সো আমরা এই পর্যায়ে দেখব কিভাবে আপনার কম্পিউটারটাকে স্টেবল বানাবেন। কম্পাইলার এবং হচ্ছে যেখানে কোড লিখবেন, ওই ধরনের এডিটর, একসাথে কী সফটওয়্যার দিয়ে আপনি আপনার কম্পিউটারটাকে রেডি করবেন। সো আপনার কম্পিউটারটা সেট আপ করার জন্য শুরুতে যেটা করতে হবে, আমি বেসিক্যালি কোড ব্লকটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ। সো আপনি কোড ব্লকটা ব্যবহার করবেন। আপনার যদি পার্সোনাল কোনো চয়েস থাকে, আপনি অন্য কোনো এডিটর ব্যবহার করতে পারেন। সো কোড ব্লকটা ইনস্টল করার জন্য এই লিঙ্ক থেকে কোড ব্লকটা ডাউনলোড করে নেবেন। তারপর আরেকটা exe ফাইল ইনস্টল করতে হবে, সেটা এই লিঙ্কে পাওয়া যাবে। এবং সবশেষে কোড ব্লক আইডিটাকে একটু কনফিগার করে নিতে হবে। সো আমি স্টেপ বাই স্টেপ এই কাজটা করি। শুরুতে যে ইউআরএলটা আছে সেটা থেকে আমি আইডিটা ডাউনলোড করে নিই। ওকে, ডাউনলোডটা শুরু হলো। ডাউনলোডটা কমপ্লিট হলে আমরা আবার ব্যাক করছি। ওকে, ডাউনলোড কমপ্লিট। এখন আমি হচ্ছে আরও একটা যে ফাইল আছে সেটাও ডাউনলোড করে নিই। ওকে, দুটো ফাইলই ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এখন আমি দেখি ফাইল দুটো কোথায় আছে। এই যে আমার এটা হচ্ছে জাস্ট যেটা ডাউনলোড করলাম, আর কোড ব্লক যেটা সেটা হচ্ছে এটা। সো আমি কোড ব্লকটা আগে ইনস্টল করবো, তারপর এটা ইনস্টল করবো। সো আমি কোড ব্লকটা ইনস্টল করে নিই। অন্যান্য সফটওয়্যারের মতোই জাস্ট আপনি নেক্সট দিয়ে যদি কোনো কিছু অ্যাকসেপ্ট করতে বলে, জাস্ট অ্যাকসেপ্ট করে প্রসিড করে নেবেন। ওকে, আমি কি কোড ব্লকটা রান করতে চাই? ওকে, আমি রান করতে চাই। নেক্সট, ফিনিশ। ওকে, এই অবস্থায় আমি এখানে জাস্ট ওকে প্রেস করে কোড ব্লকটা ওপেন করে নেব, এবং এখানে আপনি দেখতে পাবেন একটা ওয়ার্নিং দেখাচ্ছে। এই যে ওয়ার্নিংটা দেখাচ্ছে। সো এই ওয়ার্নিংটা রিমুভ করার জন্য আমরা সেকেন্ড আরেকটা যে ফাইল exe ফাইল ডাউনলোড করেছি সেই exe ফাইলটা ইনস্টল করতে হবে এবং একটু কনফিগার করে নিতে হবে। সো আমি এই যে সেকেন্ড ফাইলটা আছে এই ফাইলটাকে আমি ইনস্টল করে নিই। ক্রিয়েট, নেক্সট। ওকে, ভার্সন, ওকে, ম্যানেজ। ওকে, এটাকে আমি আনচেক করে প্রসিড করি। ইয়েস। সো আপনি যদি সেম প্রবলেমটা পান তাইলে হচ্ছে এটা চেক থাকলে আনচেক করে প্রসিড করবেন। সো আমি আবার কন্টিনিউ করি। ওকে, বেসিক্যালি ম্যানেজটা আমরা তখন করব যখন আমি অলরেডি হচ্ছে এটা ইনস্টল করেছি এবং মডিফাই করতে চাই, তখন হচ্ছে ম্যানেজ করব, যেহেতু আমি নতুন করে ইনস্টল করছি। সো ক্রিয়েট, নেক্সট, নেক্সট, ইনস্টল। ওকে, নেক্সট, ডান। ওকে, এখন আমার ছোট্ট একটা কনফিগারেশন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এখানে এসে আমি যেটা করব, যাব সেটিংসে, তারপর হচ্ছে কম্পাইলার, রিসেট ডিফল্ট, ইয়েস, ইয়েস। আপনি যেই exe ফাইলটা এর আগে ইনস্টল করলেন, যেই ফোল্ডারে এটা ইনস্টল হয়েছে সেটা অটো এখানে ইন্টিগ্রেট হয়ে গেছে। সো আমি এই জিনিসটা আরেকবার একটু চেক করে নেই। সেটা চেক করার জন্য টুল চেইন এক্সিকিউটেবলস এটাতে গেলে এই যে এখানে অটো ডিটেক্ট। ওকে, ফাইন। আমি যদি এখন এটা ক্লোজ করি এবং আবার ওপেন করি কোড ব্লক, কোড ব্লক, দিস ইজ দ্য কোড ব্লক। সো আমি এটাকে ওপেন করি।
আমি আশা করছি আমার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাইলে এখন আর সেই ওয়ার্নিংটা দেখাবে না। ইয়েস, পারফেক্ট। সো এ পর্যায়ে আমরা আমাদের কম্পিউটারটাকে একদম পারফেক্টলি স্টেবল করে ফেলছি, আমরা কোড লেখার জন্য রেডি। সো এখন ফার্স্ট একটা প্রোগ্রাম আমি রান করব, কোনো কিছু না বুঝেই আমি কোডটা লিখব এবং সাকসেসফুলি রান করে আমরা জাস্ট আউটপুটটা দেখব। সো একটা সি প্রোগ্রাম লেখার জন্য যেটা করতে হয়, একটা নতুন ফাইল নিতে হয়, নিউ এমটি ফাইল, এবং এটাকে ফার্স্ট অফ অল সেভ করতে হয় হচ্ছে .c, এই এক্সটেনশনটা দিয়ে সেভ করতে হয়। সো এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোগ্রাম, first.c। আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা পছন্দের জায়গায় এই ফাইলটা রাখতে পারেন। এটা আপনি একটা ফোল্ডার করে রাখতে পারেন যাতে করে কোডগুলো খুব অর্গানাইজ থাকে। তো আমি আপাতত হচ্ছে ডেস্কটপে একটা ফোল্ডারে সবগুলো কোড রাখবো, সি প্রোগ্রাম নামে ফোল্ডারে first.c। আমার কোডটা কপি করা আছে, আমি জাস্ট পেস্ট করে দিলাম, ওকে ফাইন, সেভ করলাম। এবং এই অবস্থায় আমি যদি কোডটা রান করি তাইলে এই কোডের যেই কাজ সেই কাজটা হওয়া উচিত। আমি কোডটা রান করি, ইয়েস, এখানে একটা ইরর দিচ্ছে। সো ইররটা দিচ্ছে এখানে যেই ডাবল কোটেশনটা আছে, সেই ডাবল কোটেশনটা আসলে হয়তো অন্য কোনো ক্যারেক্টারে কনভার্ট হয়ে গেছে, হয়তো বাংলা কিবোর্ডটা এনেবল ছিল, সেই জন্য ডাবল কোটেশনটা চেঞ্জ হয়ে স্পেশাল অন্য কোনো ক্যারেক্টার হয়ে গেছিলো। সো আমি অ্যাবসোলুট ডাবল কোটেশনটা এখানে দিয়ে দিলাম। কপি পেস্ট করার ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ধরেন পিডিএফ থেকে আপনি কোনো কিছু কপি পেস্ট করে নিয়ে আসলেন, সেটা আপনার পিডিএফে দেখা গেল ডাবল কোটেশনটা চেঞ্জ হয়ে অন্য কিছু আসলে হয়ে গেছিলো, এরকম কিছু হতে পারে। সো এখন আমি যখন এই পরিবর্তনটা করলাম, এখন যদি আমি এটা রান করি তাহলে ডেফিনেটলি এটার আউটপুট আসা উচিত। আমরা দেখব, ইয়েস, ফ্যান্টাস্টিক। দেখতে পাচ্ছেন প্রিপেয়ার বার্গার। আমরা এই প্রোগ্রামটা রান করলে এই আউটপুটটাই দেখতে পাবো, প্রিপেয়ার বার্গার। এই প্রোগ্রাম কিভাবে কাজ করছে কোনো কিছু আপনার এখন মাথায় নেওয়ার দরকার নেই, আমরা পরবর্তী পর্বে খুব চমৎকারভাবে প্রত্যেকটা লাইন কিভাবে কাজ করে সেটা বুঝে যাব। সো এই এপিসোডে এ পর্যন্তই। আপনি এখন আপনার পিসিটাকে রেডি করতে পারবেন। আমরা পুরো কোর্স জুড়ে যত কোড লিখব সেই কোড লেখার জন্য আপনি আপনার পিসিটাকে স্টেবল করে ফেলেন। সি প্রোগ্রামিংয়ের এই সিরিজ টিউটোরিয়ালের প্রতিটি পর্ব আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিয়ে সম্পন্ন করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।